নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের চিকেনের একটা টেস্টি রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি 500 গ্রাম মতন মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় চিকেনের অন্যান্য মাংসগুলো খাওয়া হয়ে যায় আর এই বুকের মাংসগুলো কেউ খেতে চায় না, ফ্রিজে পড়েই থাকে। তাই আজ আমি এই বুকের মাংস দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এইভাবে তৈরি করে দেন, দেখবেন সকলে খুব পছন্দের সাথে মাংসটি খেয়ে নিচ্ছে। এখন তাহলে আমার এই রেসিপিটি দেখতে হলে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন। আমি এখানে বুকের মাংস দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও এই রেসিপিটি করতে পারেন। বোনলেস চিকেন দিয়েও এই রেসিপিটি কিন্তু দারুণ হয়। এখন আমি চিকেনের জন্য যে মশলাটি লাগবে সেই মশলাটি তৈরি করে নেব। আমার যেহেতু 500 গ্রাম চিকেন, আমি সেই পরিমাণে মশলাটা নিয়ে নেব। প্রথমেই আমি একটা ছোট সাইজের টমেটো নিয়ে নিলাম, 4-5টা কাজু, 4-5টা কাঁচা পাকা লঙ্কা। আমি এই কাঁচা লঙ্কার ভেতর থেকে পাকা দেখে লঙ্কাগুলো দিলাম, তাহলে চিকেনের কালারটা ভালো আসবে। এখন এগুলোকে আমি প্রথমে একটু ঘুরিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব চা চামচের 2 চামচ মতন টক দই। এখন সুন্দর করে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি রান্নাটা শুরু করছি। চিকেন রান্নার জন্য এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি চা চামচের 1.5 চামচ মতন আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা। এখন আদা রসুনটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দেব। সাথে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, লঙ্কা কিন্তু আগেই দেয়া আছে, সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটা ব্যবহার করবে। 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সমস্ত মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিই। বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি। যেহেতু টমেটো টক দই দেওয়া আছে, তাই স্বাদের ব্যালেন্সটা রাখতে একটু চিনি দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা আরও কিছুক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে কেমন তেল উপরে ভেসে এসছে। এখন এর ভিতরে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। এখন বেশ কিছুক্ষণ ধরে চিকেনের টুকরোগুলোকেও এই মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। মিডিয়াম টু লো আছে কিন্তু এটা করতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, তাই খুব সহজেই কিন্তু নিচে লেগে যাবার ভয় আছে। তাই এইভাবে মিডিয়াম টু লো আছে সমানে নাড়তে হবে আর চিকেনটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখনই কালারটা কত লোভনীয় হয়েছে। রান্নার পরে কিন্তু এর স্বাদ অসাধারণ হবে। দেখতে থাকুন আমি কেমন করে রান্নাটা করছি। চিকেন তো আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করি, এইভাবে একটু নতুনত্ব করে রান্না করলে মুখের স্বাদটাও বদলাবে আর সকলেই কিন্তু খুব পছন্দের সাথে এটা খেয়ে নেবে। চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে গরম জল দিয়ে দিচ্ছি।
চিকেনটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। চিকেনটা আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু কসুরি মেথি। একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 1 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন কিন্তু চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। এখন চিকেনটাকে আমি নামিয়ে নেব।